নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন আমরা মুখরোচক জিনিস খেতে খেতে এইসব শাক পাতা বা যে কোনো ভিটামিনযুক্ত জিনিস খাওয়া ভুলেই গিয়েছি, সকলেই তাই আপনাদের সামনে আজ এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। সেটা হলো লাউ শাক পোস্ত। খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। লাউ শাক পোস্ত বানানোর জন্য আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকগুলো আমি কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। পাতাগুলো আমি আলাদা করে কেটে নিচ্ছি, এগুলো পরে আলাদা করে কেটে নেব। এই লাউ শাকটা পাড়ারই একটা আমার বোন, সে দিয়ে গেছে, তার বাড়িতে হয়েছে, খুব টাটকা, একদম ডগা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর। এরকম ডগা ডগা লাউ শাক হলে পোস্ত দিয়ে খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। লাউ শাকের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার পাতাগুলোকে কেটে নেব। লাউ শাকটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। এইবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। এরকমভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা তৈরি হয়ে গেছে, এইবারে কেটে রাখা শাক আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলে দিয়ে শাকটা একটু নাড়াচাড়া করে নেব। লাউ শাকে, টাটকা লাউ শাক তো খুব জল থাকে, ভীষণ জল থাকে। জলেতেই সব সেদ্ধ হয়ে যাবে, আলু ডাঁটা শাক সব সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল আমি এর মধ্যে দেবো না। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব উপকরণ দিয়ে দিয়েছি, এখন মিশিয়ে নেব। নুনটা দিলে লাউ শাক থেকে জল বেরিয়ে আসবে, সেই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জল বেরোতে শুরু করে দিয়েছে। পোস্ততে আমি অল্প একটু, এই লাউ শাকে আমি অল্প একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। হলুদ বেশি দিলে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিস পোস্ত দিয়ে করলে হলুদ অল্প দিতে হয়, নাহলে সে যে জিনিসই হোক তার স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। এখানে আমি 1/2 কাপ মতন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পেস্ট করে নেব। লাউ শাকটা এতক্ষণে মনে হয় সেদ্ধ হয়ে গেছে, চলুন দেখে নিই। হ্যাঁ, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। এইবার এর মধ্যে পেস্ট করা পোস্তটা দিয়ে দিচ্ছি।
এখন এর মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এইরকম লাউ শাক হলে পোস্ত দিয়ে বন্ধুরা খেতে দারুণ লাগবে। আরও ভালো হবে যদি পোস্ত বাটা দিয়ে লাউ শাক সেদ্ধ বা ডাঁটা সেদ্ধ দিয়ে মেখে খাওয়া যায়, খুবই ভালো লাগে। কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল না দিলে পোস্তর স্বাদ একদমই হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর গন্ধ হবে। কাঁচা লঙ্কা আর কাঁচা তেল নামাবার আগে দিলে পোস্তর স্বাদ খেতে অপূর্ব হয়। লাউ শাক পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি লাউ শাক পোস্তটাকে সার্ভ করে নেব। এইভাবে লাউ ডাঁটা পোস্ত আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।